আপনারা কি জানেন নওগাঁ জেলাতে একটা সুন্দরবন আছে? তো যারা জানেন না তারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে যাবেন এবং কত টাকায় বা খরচ হবে। তো বর্তমানে এখন আমরা আছি ঘুগসি বিল, যেটি কিনা ফেসবুক, ইউটিউব সব জায়গাতে ট্রেন্ডিং। ফিল্টার নিয়ে আসো না, এই দেখো লোক নাবিল তিনটে আছে তাহলে। নাবিল কি অবস্থা অনুভূতি কি খারাপ ও খুব কাকা, খারাপ না এ কাকা কো। এই ঘুগসি বিল নওগাঁ জেলা এবং ধামুরহাট উপজেলা নিয়ে গঠিত। এটি আশেপাশে দেখতে আসলে বুঝতে পারবেন যে একদম সুন্দরবনের মতো ফিল। এই ঘুগসি বিল নামটা অন্যরকম লাগলেও জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাতে অনেকে আসে, অনেকে ভিডিও করছে, কিন্তু এই রাস্তা নিয়ে কেউ ভিডিও করেনি। এই দেখতে পাচ্ছেন ভাঙাচোরা রাস্তা। এই রাস্তা কখনো নাকি ঠিক হয় না। তো যে গাড়িতে আসছিলাম সেই গাড়ি ওনারা বলতেছে এই রাস্তা কখনো নাকি ঠিক হয় না। আর আমি এখানে একটু ভাব নেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ নৌকাতে একটা মেয়েকে পছন্দ হয়েছিল। তো মেয়েটাও আমার দিক তাকাচ্ছিল। তো আমি চশমা করে তাকাচ্ছিলাম, কারণ সে যেন বুঝতে না পারে যে আমি তার দিক তাকাচ্ছি। প্রতি বছর এরকম হয়, কিন্তু এবার ভাইরাল লেগে গেছে তো ওই জন্য লোকজন বেশি। এখন আপনারা জানতে পারবেন এই জায়গাতে আপনারা আসতে হলে কিভাবে আসবেন বা কত টাকাই বা খরচ হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এখন দেখতে পাচ্ছেন আমরা আসছি শুক্রবার দিন, সো সম্পূর্ণ এনজয় করুন। আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আমি আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। তো দীর্ঘদিন যাবৎ কিছু সময়ের কারণে ভিডিও দিতে পারি না ইউটিউব এবং ফেসবুকে। তো বর্তমানে এখন জায়গাতে যাচ্ছি, ট্রেন্ডিং জায়গা, ওই সকল জায়গা খুঁজতে অনেক সময় লাগতেছে আমার। তো আজকে যাচ্ছি ঘুগসির বিলে। তো আসল কথা মুখে বের হয়ে যাচ্ছি, ঘুগসির বিলে যাচ্ছি। তো জয়পুরহাট থেকে যারা যাবেন, কীভাবে যাবেন, তো আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। ফার্স্টে আপনাদেরকে আসতে হবে মাসো বাজারে। তো আমরা এই ঘুগচির বিলে যেতে হলে আপনাদেরকে ফার্স্টে আসতে হবে সহজ কাজ, শর্টকাটে যেটা হবে সেটা হলো জয়পুরহাটে। জয়পুরহাট থেকে গেলে আপনাদের সর্বোচ্চ হলেও 1 ঘন্টা সময় লাগবে। সো 1 ঘন্টার ভিতরে আপনারা যাইতে পারবেন। তো জয়পুরহাটে ফার্স্টে আসবেন, জয়পুরহাট মাছুয়া বাজার। তো ওইখান থেকে পাহাড়পুর রোডে গাড়ি পাবেন। তো ওইখান থেকে আপনারা গাড়িতে উঠবেন, ওঠার পরে ডাইরেক্ট আপনার দুর্গাদহ বাজারে নামাই যাবেন। সো আমরা ওখান থেকে ডাইরেক্ট দুর্গাদহর একটা গাড়ি পেয়েছি, তো ওই গাড়িতে উঠছি। তো উঠে এখন আমরা ডাইরেক্ট দুর্গাদহ বাজারে যাব, তো মাছুয়া বাজার থেকে। তো ফার্স্টে আপনাদেরকে আসতে হবে জয়পুরহাটে মাছও বাজারে। তো মাছও বাজার থেকে দুর্গাদুর একটা গাড়ি নেবেন। তো নিয়ে দুর্গাদুর বাজারে আসবেন। তো পরে কোথায় যাবেন আপনারা পরের পার্টে দেখতে পারবেন। তো বর্তমানে এখন আমরা দুর্গাদুর বাজারের কাছাকাছি চলে আসছি। তো অবশ্যই আপনারা ঘুরতে ফিরে আসবেন। তো বেশি দিন থাকবে না, হয়তো পানি 2 থেকে 4 দিন থাকবে, কারণ পানি বৃষ্টি কম হচ্ছে এখন। তো ওইভাবে আপনারা আসবেন আর কি। ভিডিওটা আপলোড দেওয়া 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা আসার চেষ্টা করবেন। এখন আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে আমরা উড়ে উড়ে কই যাচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে দুর্গাদহ বাজারে এসে নামতে হবে। তো নামার পর ওখান থেকে আপনারা যে কোনো একটা অটোকে বলবেন বা গাড়িকে বলবেন। তো বলবেন যে আমরা ঈশ্বরপুর বাজারে যাব অথবা সুন্দরপুর বাজারে যাব। তো বললেই ডাইরেক্ট ওখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে। তো জনপ্রতি 35 টাকা ভাড়া করে ডাইরেক্ট আপনারা আসতে পারবেন এই ঈশ্বরপুর বাজার বা সুন্দরপুর বাজার। আশেপাশে মনোমুগ্ধকর পরিবেশ এবং ঠান্ডা বাতাস খেতে চাইলে অবশ্যই আপনারা এরকম বড় একটা গাড়ি নেবেন। তো গাড়ি জনপ্রতি 35 টাকা ভাড়া নেবে। আমরা ডাইরেক্ট উড়ে উড়ে যাচ্ছি। একদম স্পিড দেখলাম 30-40-এর উপর, প্রায় 80 স্পিডের উপর উঠছে এই গাড়িটি। আমরা বর্তমানে আছি এখন সুন্দরপুর বাজার। তো ডাইরেক্ট ইসবপুর আসতে হয়, ইসবপুর থেকে আবার সুন্দর বাজার আসতে হয়। তো এখান থেকে আসলে ডাইরেক্ট আপনার এখানকার ডাইরেক্ট বিলের গাড়ি পেয়ে যাবেন। এই সুন্দর হাওয়া এবং বাতাস, ঠান্ডা গরম সব মিক্সড করে মনকে মনোমুগ্ধকর, মনকে একদম ফ্রেশ হয়ে গেছি। তো বর্তমানে এখন দেখতে পাচ্ছেন আমি আবারও সেই ভাঙাচোরা রাস্তাতে চলে আসছি। এই রাস্তা নাকি কখনো ঠিক হয় না। এই রাস্তা নাকি বৃষ্টি হইলে নাকি এই রাস্তাতে ঢোকাই যায় না, গাড়ি আটকায় যায়, গাড়ি ঢুকতেই পারে না। এই রাস্তা আমরা আশা করি যে রাস্তাটা ঠিক হয়ে যাবে, কারণ হাঁসাইগাড়ি বিলের মতো এই জায়গাটাও ভাইরাল হয়ে যাবে আশা করি সামনের বছরের ভেতরেই। তো আমরা যেদিন যাই সেদিনই এমপি সাহেব আসছে, এমপি সাহেব হয়তো আশা করি যে এই রাস্তাটা ঠিক করে দিবে। তো যাই হোক, আশেপাশে গ্রামের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। তো গ্রাম অনেক সুন্দর লাগে আমার। তো
তো মন চাই যে গ্রামে চলে যাই, কিন্তু গ্রাম নাই আমার, আমি থাকি শহরে। তো দেখতে পাচ্তেছেন যে আমরা এখন গ্রামের ভিতরে ঢুকে গেছি। আর সুন্দরপুর বাজার থেকে আপনাদেরকে ভাড়া নিয়ে জন প্রতি 10 টাকা, কিন্তু বর্তমানে জায়গাটা ভাইরাল হওয়ার পর থেকে 20 টাকা করে নেয়, তো যতটুকু বুঝতে পারছি। তো দেখতে পাচ্তেছেন আমরা দেখতে দেখতে চলে আসছি এই জায়গাতে। এখন এর উপর দিয়ে আমরা ওই পাশে যাবো। জন প্রতি 50 টাকা টিকিট লাগবে নৌকাতে উঠতে। তো একদম 30 থেকে 45 মিনিট আপনাদেরকে ঘোরাবে। তো ঘোরানোর পর আবার এখানে এসে নামাই দিবে। তো চলেন এখন আমরা সামনের দিকে যাই। আমরা যাই নৌকাতে উঠবো। যে পরিমাণ ভিড় লাগছে, এটা যদি পানি যদি সবসময় থাকে এখানে তো আরও নৌকা হবে। স্পিড বোট তো আসছেই, স্পিড বোট মনে হয় ওই পাশে আছে, আর ওই পাশে দোকানপাট লাগছে। যে পরিমাণ ভিড়, আমরা উঠতে পারবো কিনা সন্দেহ। আর আমরা চলে আসছি। ওই নৌকা আটকে গেছে, ওই নৌকা কেবল রানিং হলো, আর উপরে মানুষ। একটা নৌকা এতগুলা মানুষ, একটা নৌকার এতগুলা মানুষ, একটা নৌকায় এতগুলা মানুষ। ওই আরেকটা আসছে, দুইটা আসছে। আরে আমরা তিনজনে আসছি, আমার ওকে উঠে গেছি। এতগুলো মানুষ আমরা আর আমরা এমন এক নৌকায় উঠছি যে নৌকায় কিনা ওঠার পরই নষ্ট হয়ে যায়, তো নৌকার ফিতা নাকি কেটে যায়। তো এখানে সময় লাগে আমাদের 20 মিনিট। তো দেখতে পাচ্ছেন আমরা নৌকা সবে উঠছি, তো নৌকা এখন স্টার্ট দিবে। তো এই মুহূর্তে যায় নৌকার ফিতাটা কেটে যাবে। সুন্দরবনের মতো কিন্তু যাইছে, ওইদিকে সুন্দরবন পাওয়া, বুঝছো? কি হলো? এই জায়গাটা কিন্তু সুন্দরবনের মতো ফিল পাবেন। তো পুরো চারপাশে কিন্তু জমির নিচে কিন্তু মানে পানি পুরো ভরাট হয়ে এটা বিল তৈরি হয়ে গেছে। পুরো জমিকে কেন্দ্র করে এই বিল তৈরি হয়, একটা মিনি সুন্দরবন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আপনারা জনপ্রতি 50 টাকা ভাড়া করে এই সুন্দরবনের মতো ফিল পাবেন আপনারা। তো দেরি না করতে চাইলে এখনই আপনারা চলে আসেন, কারণ খুব কম সময়। যখন দেখবেন যে বৃষ্টি বেশি হচ্ছে তখন ওই বিলটা ভরে যায়, আর যখন ধরলেন বৃষ্টি হয় না তখন বিলটা শুকায় যায়। বিলের পানি অনেক নাকি শুকায় গেছে, তো যতটুকু শুনতে পারলাম আমরা। আর আমি এখানে একটু ভাব নেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ নৌকাতে একটা মেয়েকে পছন্দ হয়েছিল। তো মেয়েটাও আমার দিক তাকাচ্ছিল, তো আমি চশমা করে তাকাচ্ছিলাম, কারণ সে যেন বুঝতে না পারে যে আমি তার দিক তাকাচ্ছি, তাকে নিয়ে একটু ভাব নিচ্ছি। তো এইভাবে বলতে বলতে আমরা একদম মাঝখানে চলে আসছি, নদীর মাঝখানে। তো বর্তমানে এখন আমরা বিল ছেড়ে নদীর মাঝখানে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু হালকা পাল্টা ভাব নিচ্ছি, কারণ মেয়েটা আমার দিক তাকাতাকি করতেছিল। তো দেখতে পাচ্ছেন সেই লেভেলে একটা পাট নিচ্ছিলাম, যাতে মেয়েটা যেন আমার দুপুরে ক্রাশ খেয়ে যায়। ক্রাশ তো খাবে না, এমনি দিতে আমার নাকি ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আবার ব্যাক করতেছি। তো এই দিক দিয়ে আসছি, ওই দিকে আবার ব্যাক করতেছি, কারণ আমাদের মানে হাতে অনেক কম সময়, সন্ধ্যা লেগে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা সামনের দিকে যাই।
তারপর আবার আমি সেদিকে ব্যাক করতেছিলাম। মেয়েটার তাকাতাকি দেখে আমার একদমই ভালো লাগতেছিল না, আমার এক্সের কথা মনে পড়তেছিল আর ডিপ্রেশনে চলে গেছিলাম। এতে দেখেন আমার কি অবস্থা হয়ে গেছে, একটু ভালো লাগতেছিল না। দেখি খুব খারাপ না। তারপর দেখতে পাচ্ছেন ঘাটে সেই পরিমাণ ভিড়, তা বলার মতো না। তো আমি নৌকার মাঝিকে বলতেছিলাম তাড়াতাড়ি নিয়ে যান, আমার আর সহ্য হচ্ছে না, ওকে দেখে আর সহ্য করতে পারতেছি না। তো তাড়াতাড়ি নেমে যান, নয়তো আমি ওর সঙ্গে মারামারি লাগিয়ে যাবো। কারণ মেয়েটা সবসময় আমাদের তাকায় আসে, এমনভাবে তাকায় আসে যে মানে আমি ওর মনে জামাই যেভাবে তাকায় আছে আর কি। তো যাই হোক, মেয়েটা একদম এক্সের মতো লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন ঘাটে যে পরিমাণ মানুষ হয়েছে তা বলার মতো না। তো এখন এখান থেকে নেমে যাব। তো আপনারা জাস্ট এতক্ষণ যেগুলো বকবক করলাম এক্সের বকবক, তো এগুলো জাস্ট ফান হিসাবে বলছি, তো কেউ আবার সিরিয়াসলি মনে করবেন না। তো দেখতে পাচ্ছেন এতটুকুই ভিডিও। তো ভিডিওটা বেশি বড় করবো না, বড় করলে আপনারা দেখবেন না জানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সুযোগ করে দিবেন।